ওদৌকা আমরা ফাবিয়া মাছ অলরেডি এখানে রেডি আছে আমাদের সামনে। আজকে আমরা একটা বাংলাদেশের পাবদা মাছের ভুনা কমলা লেবু দিয়ে বানানো হয়। আপনার ছেলে যখন বিয়া করাইলা আসলে এই মেয়েটা আইলো আরব ফ্যামিলি তো তাই না? এই মেয়েটারে আপনার নিজের মেয়ের লাখান দেহুকা, এটা আমি আসলে সবরেও কইলাম যারা যারা ছেলে বিয়া করাইছেন বা করাইবা আগামীতে, আপনারা বিশেষ করে মা হল আপনারা মাথাত রাখবা, বা বাবা হল সব মা বাবা দুইজনও যারা ছেলে বিয়া মাথাত রাখবা যেটা আপনার একটা মেয়ে, এই মেয়েটার আপনার মায়া করুকা, বছর 2 বছর যাওক, আস্তে আস্তে আপনার ফ্যামিলির লোক অ্যাডজাস্ট হইব। আলহামদুলিল্লাহ আমরাও খুশি আছি। আমরা আপনারা গেছে অনুরোধ থাকবো, আমরা যারও ছেলে মেয়ে বিয়া করাইছেন সবার লাগে দোয়া করুকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমার সিলেটি অনলাইনের প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আসুন, আশা করি আপনারা সব ভালো আসুন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা ভালো আছি, কারণ বালা না থাকি আপনি কিতা কইবা, সবসময় আমরা বালা আছি। আজকে আপনার মাঝে লাগি আমি একটা, ইনশাআল্লাহ এটা সবার প্রিয়, সিলেটি ভাষায় এখন ফাবিয়া মাছ, আর ঢাকাইয়া ভাষায় কইন নন সিলেটি আমার যারা বিয়ার সকল আছেন তারা কইবা পাবদা মাছ। তো আমি আপনাদের লাগে এটা শেয়ার করবো। আমার এটা খুব ফেভারিট একটা মাছ আসিল দেশও থাকতে। আজকে বহু বছর বাদে ইদেশও আবার পরে খুব একটা ফাবিয়া মাছ খাওয়া হয় না আসলে। তো ইদেশও আবার পরে আমার একজন, আমি আপনাদের এটা পরে কইমু, সে আমার একটা প্রিয় মানুষ। এই মানুষ এই আমার এই নামারে ফাবিয়া মাছটা আবার নয়া করে খাওয়ানি খাইরা আমার খুব একটা প্রিয়, খুব একজন প্রিয় মানুষ, তাই না আমার শিখাইছেন। এখন আমি আবার ফাবিয়া মাছ খাওয়া শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ফাবিয়া মাছ আনছি, একটু আপনারা দেখাই কিলাম। এটার পিছনে আসলে আমার ওয়াইফ থাইন ওইলে গিয়ে এটার মেইন কারিগর, থাইন আমার হেল্প করেন। আর থান ফাবিয়া মাছ খাইয়া আসলে আমি আলহামদুলিল্লাহ আপনারারে আমরা বাদে খইরাম। ওদৌকা আমরা ফাবিয়া মাছ অলরেডি এখানে রেডি আছে। এখানে ফাবিয়া মাছটা খাটিয়া রাখা হয়েছে, আপনারা আমি দেখাইলাম। ফাবিয়া মাছটা আমরা একদম সুলাই, এটা হলো গিয়া ব্লকের ফাবিয়া মাছ ও দেশও, আর দেশও থাকতে তো আমরা খাইতাম, গাঙ্গরও খাওয়া যায়। ফাবিয়া মাছ দিয়ে আমরা রান্নু আজকে, এটা আমরা রান্নু কমলার বাকল দিয়া ফাবিয়া মাছ। এটা সিলেট ডিস্ট্রিক্টর খুব একটা ফেমাস ডিশ, কমলার বাকল দিয়া ফাবিয়া মাছ। জানি না অন্যান্য ডিস্ট্রিক্টও আছে কিনা। এর মাঝে লাগবো 4টা পেঁয়াজ লাগবো, রসুন লাগবো, মেথি দেওয়া হইব, আর মশলা তো এখানে হলদি জিরা কম দেওয়া হয়, ধনিয়াই বেশি দেওয়া হয়। হলদি, জিরা, গ্রিন চিলি, আর লাল মরিচ, আর লবণ তো আপনার স্বাদ মতো দিবা। ঠিক আছে, আপনারা লগে আমরা শেয়ার করবো, আপনারা আমরা লগে থাকা। তো আশা করি আপনারা যারা আছেন এই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো আমরা আপনাদেরকে আবার আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষা। ফাবিয়া মাছের যে ডিশটা আমরা তেল গরম করলাম ফ্রাই প্যানও, এবার লবণ তো আপনারা স্বাদ মতো দিবা। এখানে মেথি ছাড়া হয়েছে, এটার মাঝে মেথিটা একটু বাজার বাদে আমরা এখানেও অনিয়ন ছাড়বো। আমরা অনিয়ন ছাড়া গেল, পেঁয়াজটা নরম মানে একটু বুনা বুনা ওর, এর সাথে আমরা ইউজ করলাম টমেটো পুরি। টমেটো পুরিটা এটা ইয়ের মাঝে থাকে, আমরা একটু আপনারা দেখাই। এটা এই টমেটো পুরি, এই টমেটো পুরিটা আমরা ইউজ করি সাধারণত। এইটাই গিয়ে আপনার একটা স্বাদটা বাড়াইয়া দেয়, আর একটা কালারও হয়, খুব সুন্দর কালার। আর আমরা তো মশলা কইছি আগে, আমরা যেটা জানি চেরি টমেটো ছাড়ছি কেন, এটা হলো গিয়ে আমার হোম মিনিস্ট্রির রেসিপি চেরি টমেটো। তাই এটা বলা হয়, এই টমেটো দিলে একটু মিঠাও হয়, আর
আমরা কমলার বাকল লগে কাঁচামরিচও ছাড়া হয়েছে। আসলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বোনা হয়। আমি আপনারা আগেও কইছি পাবদা মাছটা আমি আসলে খাওয়া ভুলিয়ে গেছিলাম। আমার খুব প্রিয় একজন মানুষ আসলে পাবদা মাছটা আমি আসলে আমার পরিবারের কেউ আমরা খুব কম খাইতাম, আসলে আনা হইতো না। আসলে পাবদা মাছটা নষ্ট হয়ে যায়, ইদানিং আমার খাওয়া ইচ্ছি। আপনারা আগে কইছি, আপনারা আমি কইছি না আগে। এখন আমি আসলে না কইলে এটা জিনিসটা ঠিক হইতো না। যার হক তার, এটা আসলে আমার ছেলের বউ আর কি। আপনারা হয়তো আমার ছেলে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে তান দিয়ে ছেলের বউ এই পাবিয়া মাছটা তান খুব ফেভারিট। হ্যাঁ, ওই একটা মাছও তান খুব পছন্দ করে। আসলে তান্ডে খাওয়ানির গিয়া এখন আমরাও খাওয়াই কিনছি। আসলে এখন আমারও এখন পাবিয়া মাছ মজা লাগে। তা আমরা আসলে আপনারাও কই আপনারা খাওয়া পাবিয়া মাছটা আসলে খুব একটা রাজকীয় মাছ হইতে পারে। আগে আমরা দেশও আমরা দেখতাম ছোটোবেলা যখন আমরা নানি এরা আমলেও আছে বড় বড় পাবিয়া থাকতো। এটা মানে বিরাট বড়। এটা বিরাট বড় বলতে আপনি এখনকার জমানাত হয়তো এই পাবিয়া মাছ এখন আর আছে কিনা, এখন তো ফলনের উপরে। তো আমরা ওই সময় দামান দখল গেলে খাওয়ানি হইতো আর কি। দামান দখল এটা এক্সপেন্সিভও, মাছটা কিন্তু অত সস্তা নয়। তো আপনারা পাবিয়া মাছ খাওকা, আমরা এখনও পাবিয়া মাছটা ছাড়ি দিব। আমি আবারও একটু গুণ হইব। আর পাবিয়া মাছ পাবদা মাছ, শুদ্ধ ভাষায় কয় পাবদা মাছ। তো আমাদের এখানে আমি দুইটা ভাষা একটু ইউজ করার চেষ্টা করলাম, জানি না আপনারা ভালো লাগবে না। কারণ আমরা কিছু বহুত যারা আসছেন এরা সিলেটিও হয়তো একটু কম বুঝুন, তারা লাগে আমরা এই ইয়েটা পাবদা মাছ যেটা করে। আমরা আরেকটা জিনিস আমরা রিসেন্টলি ইউজ করি, গার্লিক কিউরি। এটা একটা গার্লিকের প্যাকেটও একটা প্যাকেট ইয়ের মধ্যে মিলে। এটাও ইজি আছে এটা। তবে গার্লিক কিউরিটা বা গার্লিকও আপনারা যখন দিবা আর কি, এটা আপনারা বুঝার লেগেছিলাম শেষে দিই না। আসলে আগে আমরা যখন আগে রাঁধতাম রেস্টুরেন্টও, তখন আমরা এটা গার্লিকটা আগে দিতাম। গার্লিকটা আগে দিলে পেঁয়াজটা একটু পেঁয়াজটা জ্বলি যায়। তো আমার এক শেফ আছেন, খুব ফেভারিট শেফ, আমার এক ভাই তখন হল্যান্ডও তাইনও খুব রান্দার। ইনশাল্লাহ আমরা হল্যান্ডও যাইব আল্লাহ বাঁচাইলে কোনো দিন, যে আমরা আপনার লগে শেয়ার করবো। তাইনও লাগে মাস্টার শেফ হল্যান্ডর। তাইন আমার একজনের কাছে এক জিনিস শেখা যায় আসলে। যেমন এটা হলে কি এটা হলে তান কথা। আর লবণ আমরা আগে দেন, এটা হলে আমার ওয়াইফের স্টাইল। তাই না আগে সবসময় লবণ দিই না। আমি অবশ্য লবণ আমি যখন করি আমার লবণটা একটু হেসে দিই, কারণ আমি একটু লবণ কম খাই। আসলে আমি আমার নিজের লাগে বানাইলে আমি লবণ না দিলেও খুব কম লবণ ইউজ করি আমি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন আমরা মশলা দিলাম, আপনারা দেহকা পেঁয়াজটা একটু মাখা মানে বুনা স্টাইল হয়ে গেছে একটু। হওয়ার পরে আমরা হলদি দিব। হলদি আপনি একটু বেশি দিলেও অসুবিধা নাই, 1 চামচ ও দরকার, 1.5 চামচ হলদি দিলে ঠিক আছে। 2 চামচ যাওয়ার রাজদারি মশলাটা আসলে এটা আসলে অত করার কিছু রাজদারি একটা টেস্ট আছে, এক শেফের এক স্টাইল। আমরা যে কাশ্মীরি মশলাটা দিই একটু, আমরা সবসময় এটা ইউজ করি। এটা অবশ্য বাংলাদেশও মিলে কিনা আমি জানি না। তো এটা আসলে নর্মালি ইন্ডিয়াতে নেওয়া হয়। ধনিয়ার গুঁড়া থোড়া জিরাটা টাচ সই আমাদের সই। আমরা এটার এখন বোনা হইব আরও 2-3 মিনিট বোনার পরে আমরা আস্তে আস্তে মাছ ছাড়ব। বিসমিল্লাহ। আমরা পাবিয়া মাছটা ছাড়ি দিলাম। আসলে মাশাল্লাহ পাবদা মাছটা আসলে দেখতে খুব বড়, যদিও এটা চাষর। পাবিয়া মাছটা কইলাম যে আপনারা আগে কইছে যে এটা আমার ছেলের বউ রে আগর আমলো
ছেলের বউ জানি না এখনো আছে কিমান হয়তো গ্রাম কিন্তু আসলে আপনার ছেলে যখন বিয়া করাইলা আসলে এই মেয়েটা আইলো আরব ফ্যামিলি তো তাই না এই মেয়েটারে আপনার নিজের মেয়ের লাখান দেহুকা এটা আমি আসলে সবরেও কইলাম যারা যারা ছেলে বিয়া করাইছেন বা করাইবা আগামীতে আপনারা বিশেষ করে মা হল আপনারা মাথাত রাখবা বা বাবা হল সবু মা বাবা দুইজনও যারা ছেলে বিয়া করেন মাথাত রাখবা যেটা আপনার একটা মেয়ে এই মেয়েটার আপনার মায়া করুকা বছর 2 বছর যাওক আস্তে আস্তে আপনার ফ্যামিলির লোক অ্যাডজাস্ট হইব আলহামদুলিল্লাহ আমরাও খুশি আছি আমরা আপনারা গেছে অনুরোধ থাকবো আমরা যারও ছেলে মেয়ে বিয়া করাইছেন সবার লাগে দোয়া করুকা আল্লাহ সবর ছেলে মেয়েরে ভালো রাখতা নেক আমল দিতা আর আপনারা আমার ছেলে বা ছেলের বউ আমার যে মেয়ে তার লাগেও দোয়া করবা আপনার কাছে অনুরোধ রাখলো আমরাও আপনারা ছেলে মেয়ে আমরা যাতে নিউ জেনারেশন তারা যাতে ফাবিয়া মাছটা খাইন কারণ আসলে এখনকার যুগও দেখা যায় মাছ বা কমই খায় বাঙালি হলে আসলে উড়ি গেছে তো আলহামদুলিল্লাহ আমরা ফাবিয়া মাছের এন্ডিংয়ের দিকে আইছি আমরা দরকার এখন 20 মিনিটের ভিতরে এটা শেষ হয়ে যাব সকলতায় সব কিছু ফাবিয়া মাছ চুলানুলাই লাগাইয়া আপনার স্টেক 1 আওয়ার আমি একটা টাইম ধরলাম 1 ঘন্টা আর আসলে কুকিংটা খুব ইজি নাই যারা রান্ধন আলহামদুলিল্লাহ যে রান্ধন ধৈর্য দরকার আছে কুকিংয়ের সময় মাথা ঠান্ডা করে রাঁধতে হইবা আর আপনার মন খুশি হইয়া রাঁধতে হইবা আমরা ফাবিয়া মাছ শেষের পথে এখন আমরা পিঠার মাঝে চূড়া দুনিয়া দেবো কালারটা দেবো আপনারা কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমরা দুনিয়া দেওয়া হইব আসলে দুনিয়াটা ফ্লেভারটা খুব সুন্দর হয় মাছের মাঝে দুনিয়া না হইলে লাগে যখন মাছ রান্দাও হইছে না তো আমরা ইনশাআল্লাহ আপনারা এটা কিলাম টেস্ট হইছে হয়তো দেখাইমু পরে